আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এদিকে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এলাম ব্রাশ করতে। আর ব্রাশের তার জন্য পেস্টও নিয়ে নিলাম। তো পানি দিয়ে সামান্য একটু ধুয়ে নিই, না হলে তো ব্রাশ করা যাবে না। তো সেই জন্যই আর কি। তো এদিকে দেখো, সকাল থেকে মানে যখন থেকে উঠেছি আর কি, তখন থেকে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। মাঝে মানে মাঝে একবার একবার করে হচ্ছে, তো একবার করে বন্ধ হয়ে যাচ্ছে। তো রাত্রের দিকে হয়েছিল, ভোরের দিকে হয়েছিল। তো দুদিন ধরেই ওয়েদারটা এরকম হয়ে আছে, মানে বর্ষাকাল তো। যাই হোক, বুঝতেই পারছো। তো এদিকে চলে এলাম তোমাদের সাথে বাইরেটাও শেয়ার করতে। তো দেখো, বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বৃষ্টি হলে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমাকে তো ভীষণ ভালো লাগে, কিন্তু যেখানে আছি মানে আমরা এখন যেখানে আছি বর্তমানে, তো এখানে বৃষ্টি হলে ওই যে বীজখানটা ফাঁকা আছে না, আঙিনার ওপরটাই ফাঁকা আছে, তো বৃষ্টির পানি অনেকটা চলে আসে। তো মাঝে মধ্যে ঘরের মধ্যে মানে জোরে হলে ঘরের মধ্যে ঢুকে পড়ে, মানে ঝাপটাতে ঢুকে পড়ে আর কি। তো একটু অসুবিধা হয়, তো কি করব, কিছু করার নেই। আর এই যে দেখো, বৃষ্টি রাতের বেলা হয়েছিল, তো সেই জন্যই মানে পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এদিকে দেখো, চলে এলাম ভিতরে। আর এখন কচির পাপ্পু ধুয়ে নেব। তো তার জন্য সার্ফটা নিতে এসেছি। তো সার্ফটা নিয়ে আমি চলে যাচ্ছি ফের। আর কচির পাপ্পুটাকে ভালো করে ওয়াশ করে আমি রেখে দেবো। আমি প্রথমে ওই কাজটা করে দেখি, কেননা পরে ভুলে যেতে পারি। আর যেহেতু বাচ্চা, তো ঘুম থেকে উঠলে ওকে তো খাওয়াতে হবে। তো সেই জন্য তো আমি আটা মেখে নিয়েছি। তো আটা মাখা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো, ভাত আছে আর রুটি আছে, এগুলো হচ্ছে কালকের। তো ছাদে দিয়ে দেবো, পয়দা আছে খেয়ে নেবে, পাখি আছে খেয়ে নেবে। তো এদিকে দেখো, পাপ্পুটাকেও আমি বসিয়ে দিয়েছি। আমি তো এরকমভাবে করি, কে কেমন করে আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দুধ ছিল দুটো হাঁড়িতে, একটা ছিল গরুর দুধ আর একটা ছিল ওই প্যাকেটের দুধ, মানে লিকুইড দুধ যেটা আর কি। তো দুটোর দুধই আমি আলাদাভাবে রেখেছি। আর তো জাল দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, দুটো ভুট্টা ছিল, তোমাদেরকে দেখালাম। আর এটা ভীম জেল বোতল ধোয়ার জন্য, আইসার স্কুলের বোতল ধোয়ার জন্য আর কি নিয়ে এসেছি। এর আগেও ছিল, ওটা শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য ফের এটা নিয়ে এলাম। তো এদিকে দেখো, চিনি চিনি নিয়ে নিয়েছি, কেননা ওই ইসবগুলের ভুসি খাবো বলে। তো তার জন্য চিনি নিয়েছি। চিনি দিয়ে আমি খাই, এমনি খেতে পারি না। যাদের সুগার পেশেন্ট যারা, তারা খায় আর কি। তো আমি চিনি দিয়েই খাই, যেহেতু আমার সুগার নেই। তো এদিকে দেখো, চিনিটা আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি পানির মধ্যে, তারপরে ইসবগুলো ভুষি দিয়ে আমি সাথে সাথেই খেয়ে নেব। আর আমি দেখেছি আমার মায়েরা, বড় মারা আগে এরকম মানে রাতে ভিজে রেখে সকালে খেত, কিন্তু ওটা কিন্তু ঠিক নয়। ওটা কিন্তু মানে সাথে সাথে গুলে খেয়ে নিতে হয়। তো যাই হোক, আগের মানুষ জানতো না হয়তো। তো এদিকে দেখো, এসবগুলো ভুষি কিন্তু আরও অনেক কিছুতে খাওয়া যায়, তোমরা চাইলে দেখে নিতে পারো মোবাইলের মধ্যে, আমি বলেছিলাম আগের ভিডিওয়। তো এই আর কি। তো আমাকে এখন প্রতিদিন খেতে হচ্ছে, যেহেতু একটু হজমের সমস্যা হচ্ছে, অনেক কি সমস্যা হচ্ছে, তো সেই জন্য আর কি খাচ্ছি। তো এদিকে চলে এলাম বাকি কাজকর্ম করতে। তো ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরগুলো। তো দুটো যেহেতু চেয়ার, তো দুটো চেয়ারকে আমি সবসময় গুছিয়ে রাখি। আর আমার মেয়ে কিন্তু গুছিয়ে থাকতে দেয় না, ও সবসময়তেই চেয়ারগুলোকে নিয়ে এদিকে ওদিকে সব অগোছালো করে রাখে, আর আমি বারবার খালি গুছাই। মানে এই হচ্ছে আমার প্রতিদিনের কাজ। তো এদিকে চলে এলাম আয়েশার লাঞ্চ করতে। আর আয়েশার লাঞ্চে আজকে পরাঠা করে দেবো। তো তার জন্য এই যে পরাঠা করে নিচ্ছি দেখো। তো পরাঠাগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে, তো সেই জন্য আমার ওইটাতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, যখন বেলে ফেলেছি তো আমাকে করতেই হবে। তো দেখো, অল্প অল্প তেল দিয়ে আমি করি, বেশি কিন্তু তেল দিই না, স্বাস্থ্যের জন্য ভালো নয়, ক্ষতিকারক। তো তার জন্য আমি অল্প অল্প তেল দিয়ে করে নিই। আর শুকনো রুটি দিলে রুটিও শুকনো খেতে পারে না, ফেরত নিয়ে চলে আসে। ওই জন্য চেষ্টা করি পরাঠা করে দেওয়ার। পরাঠা করে দিলে খেয়ে নেয়। আর মাঝে মধ্যে খাই না, মানে ওই যে যেমন খাইনে রয়েছে পাশে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। ওটা হচ্ছে কালকে ছাতে দিয়ে দেবো বলেছি, কিন্তু কখন দেওয়া হবে সেটা জানি না। আর এই যে দেখো, কড়াটা কিন্তু প্রচুর পরিমাণে মানে পরাঠা করে করে আর কি কালো হয়ে গিয়েছে। তোমরা কিছু মনে করো না, আমি দুদিন পরেই ধুয়ে নেব, যখন আমি টাইম পাবো আর কি। মানে ওকে ক্লিন করতে অনেকটা সময় লেগে যাবে, তো আমার হাতে সেরকম সময় এখন নেই। আর শরীরটাও অত ভালো যাচ্ছে না। আর সেই জন্য আর কি হয়ে ওঠেনি। একবার করেছিলাম, করে ভেবেছিলাম যে ওতে পরাঠা করবো না, কিন্তু মানে কি হয়, শয়তানি খেয়াল যেটা,
ফের ওটাই করে ফেলি, মানে ওতে করতে আমার সুবিধা হয় সেই জন্য। তো ওতেই করে ফেলি, আবার ওটা যাকে তাই হয়ে যায়। তো কী করব। আর একটা করলাম দুটো করেছিলাম, মানে 3টে করলাম, 2টো করেছিলাম হচ্ছে 4 কোণা করে, আর এটা করলাম 3 কোণা করে। আমাকে 4 কোণাটা বেটার লাগে, ভালো লাগে। আর আমাকে 3 কোণাটা আমাকে ভালো লাগে না অতটা। আর 3 ভাঁজ হয় না আমার ক্ষেত্রে, খুব একটা হতে চায় না, সবথেকে বড় কথা। আর ওটা মানে হয়ে যায়, মানে ভারতের ম্যাপ হয়ে যায় আর কি, যেটা বললে তোমরা ভালো করে বুঝবে, সেই জন্য বললাম ভারতের ম্যাপ হয়ে যায়। ওর মানে 3 কোণা হতে চায় না আর কি। তো আমার কাছে বেস্ট লাগে, সহজ লাগে 4 কোণা। তো আমি 4 কোণাটাই করতে ভালোবাসি। তো এটা লাস্টে ভাবলাম যে এটা করেই দিই 3 কোণা। তো ওই জন্য করলাম, যেটা মনে হলো আর কি। তারপরে এদিকে চলো ফের যাচ্ছি, ক্যাচড়া এসছে, তো ক্যাচড়াটাকে তো ফেলতেই হবে, ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম ক্যাচড়াটাকে দিয়েই আসি, আর তোমাদের সাথেও শেয়ার করে দিই। দেখো এখানে ক্যাচড়ার গাড়ি আসে, তার সাথে ফের গানও বাজে, তো ভালো লাগে সকালবেলায়। তো যাই হোক, শুনতে পাওয়া যায়, সুবিধা হয়। নাহলে এমনিতে ক্যাচড়া গাড়ি এলে কিন্তু চলে যায়, খুব একটা মানে শোনা যায় না। যখন থেকে ক্যাচড়া গাড়িতে গানটা মিউজিকটা দিয়েছে, তখন থেকে কিন্তু শোনা যায় যে হ্যাঁ ক্যাচড়াগুলো এসেছে। তো আমি দাঁড়িয়ে আছি তোমাদের সাথে গাড়িটাকে দেখাবো বলে, ক্যাচড়ার গাড়ি। তোমরা কি কোনো দিন দেখেছো? না দেখলে দেখে নাও, আর যদি দেখে থাকো তার জন্য সরি, আমার বলাটা ভুল হয়ে গেছে। তো এইদিকে দেখো ক্যাচড়ার গাড়ি ওই যে চলে এসেছে, আর সামনে একটা ঠেলা দাঁড়িয়ে আছে। তারপরে চলে এলাম এখানে জান্নাতকে ব্রাশ করাতে। ও ঘুম থেকে উঠে পড়েছে, জানো ওর জন্য একটা নতুন ব্রাশ কিনেছি। ব্রাশটা কিন্তু ও পছন্দ করে কিনেছে। ও গিয়েছিল দোকানে ওর পাপার সাথে, ও পছন্দ করে ব্রাশটাকে নিয়ে এসেছে, কিন্তু আফসোস ও ব্রাশটা করতে চায় না। ও মুখে দিলেই, দুবার ঘষলেই ও একবারে বমি মতো ওর করে ফেলে। এইদিকে দেখো, দেখতেই পাবে তোমরা, ও আর করতে পারবে না, এবার ওকে ধুইয়ে দিতে হবে। তারপরে ওকে আমি ধুইয়ে দিলাম, তো আস্তে আস্তে শিখে যাবে ইনশাল্লাহ। তারপর দেখো ও ক্যামেরার দিকে দেখছে, ক্যামেরাতে ওকে মানে ঘুম থেকে উঠে ওর চেহারাটা, মুখটা আর কি কেমন লাগছে, তো তার জন্য ও দেখছে, দেখতে থাকুক। তো তারপরে দেখো ওকে ভালো করে আর দুবার আমি ভাবলাম যে বাবু আর একবার করো, কিন্তু না, ও একই জেদ, করবে না, ও একবারই ঠিক আছে। তো যাই হোক, সামনের দাঁতগুলো খালি ক্লিন হয়, ভিতরেরগুলো আর হয় না। তো কী করবো, ছোটো মানুষ, আস্তে আস্তে শিখে যাবে। আর ওর খুব ইচ্ছা ছিল ব্রাশে করে মানে দাঁত ব্রাশ করবে আর কি। তো সেই জন্য ওকে, ওর শখটা কেন থাকবে, ওকে কিনেই দিলাম। আর এত বাচ্চাকে ব্রাশ করানো ঠিক কিনা আমি জানি না, আমাকে কমেন্ট করে জানাবে। আর কেন জানি না আমার কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে, মানে আমি যখন দিচ্ছি তখন কিন্তু অন আছে, কিন্তু পরে যখন ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে তারপরে দেখছি যে আমার কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছে। কেউ যদি জানো আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো ওকে ভালো করে আমি ধুয়ে দিচ্ছি, তারপরে ওকে এখন খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে এই যে দেখো দাঁতগুলোকে আমি, ওর দাঁতগুলো দেখাতে বলছি, তো দাঁতগুলো দেখাচ্ছে। খুব দুষ্টু হয়ে গেছে, সবাই মাশাআল্লাহ বলবে। তারপর এদিকে দেখো আমি রুটি করে নিয়েছি ওর পাপার জন্য, আর এদিকে তরকারি করেছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে, মানে রান্না করেছি। তরকারিটা কিন্তু ভালোই হয়েছে, আর খারাপ হয়নি। তারপরে এদিকে দেখো ভাতও হয়ে গিয়েছে। আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে আমি কেন করলাম, এই জন্যই করলাম যে সোয়াবিন যেহেতু ওর এই স্কুলে দিলে মানে ও খেয়ে নেবে, আর না হলে অন্য কোনো সবজি করলে ও খেতে চায় না, মানে ওই আয়েশা খেতে চায় না। তো পেয়ারা 4টে আছে, 4টে পেয়ারা পুরো পেকে 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 পুরো গলে যাচ্ছে। কিন্তু আমার মানে একটা ব্যাড অভ্যাস, মানে কোনো কিছু খারাপ হয়ে গেলে তখন আমার মনে পড়ে, কিন্তু তার আগে আমার মনে পড়ে না, তার জন্য কিন্তু অনেক বকাবকি খেতে হয়। তো যাই হোক, এখানে জান্নাত বসে বসে লাইছে, গোসল করছে, আর আমি এদিকে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। তার ফাঁকে ওকে গোসল করাটা বসালে মানে আধা ঘন্টা লেগে যায়, আধা ঘন্টা বেশি হয়ে গেল, ওই 15 থেকে 20 মিনিট লেগে যায়। ও একদম মানে উঠতে চায় না, যাকে বলে পানি থেকে একদম উঠতে চায় না। তো সেই জন্য আর কি দেরি হয়ে যায়। আর এদিকে দেখো দোকানে বসে বসে বদমাইশ করছে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি একবার এলাম, কটা বাজবে আমার খেয়াল নেই, তো যখনও হবে দুপুরের দিকে হবে হয়তো। তো এদিকে দেখো এখানে অনেকগুলো স্কুল আছে, তো সেই জন্য অনেক স্টুডেন্ট যাওয়া আসা করছে। আর এখানে আমি দোকানে বসে আছি। তারপরে এটা চলে এলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় 2টো ভুট্টা ছিল, তো ভুট্টাগুলো এত পরিমাণে শক্ত,
মানে তোমরা যদি খাও তোমাদের দাঁতগুলোই মনে হয় ঝরে ঝরে নিচে পড়ে যাবে। তো এমনি মজা করলাম। তো দেখো ভুট্টাগুলো অনেক শক্ত ছিল, তো সেই জন্য ভাবলাম যে সিটি দিয়ে দিই। আর আমি ফোনে রেখেছিলাম মানে ভুট্টাকে সিদ্ধ করে এর ওপরে ওই নুন, বিট নুন, তারপরে চাট মশলা আমার কাছে ছিল না, তো ওটা স্কিপ করেছিলাম। আর লেবুর রস, এগুলো লঙ্কা গুঁড়ো আর কি। তো এগুলো দিয়ে মাখিয়ে মানে খেলে নাকি খুব ভালো লাগে, কিন্তু আমাকে কিন্তু অত ভালো লাগেনি। আমি এমনিতে খাইনি, আমার এমনিতে হজমের বললাম না সমস্যা হচ্ছে, ওই জন্য আমি খাইনি। তো ওর পাপা খেয়েছিল, আয়সা খেয়েছিল। ভাবলাম তোমাদের কাছেও একটু দেখিয়ে দিই মানে অ্যাকচুয়ালি এটা কেমন লাগে খেতে, আর আমি পারছি কি না পারিনি, তো সেই জন্য আরও ভাবলাম। তো দেখো এই যে লেবুর রসটা আমি দিয়ে দিলাম। তো সবগুলোই ওরা খেয়ে নিয়েছিল, আমি কিন্তু এ থেকে খাইনি, একটাও খাইনি। আর তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এইটা নাকি খুব ভাইরাল, মানে এই যে ভুট্টা দিয়ে লেবু দিয়ে মাখানো, মানে এই মশলা দিয়ে সিদ্ধ করে, এটা নাকি খুব ভাইরাল আর খেতে নাকি খুব মজা। কিন্তু আমার কাছে অত মজা লাগেনি, জানি না কেন, হয়তো আমি বানাতে পারিনি, সেটাও হতে পারে একটা কারণ, নাহলে হয়তো কোনো কারণ হতে পারে। তো তারপরে ওর পাপা নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো। তো এইটা হচ্ছে মাছের ডিম। তো মাছের ডিমগুলো কিন্তু একদম মানে সেই কী বলে, কচি বলে না কি আমি জানি না, মানে যেটাকে কচি পাকা বলে না, ওই ধরনের, মানে কচি মাছের ডিম না কি আমি জানি না, অনেকটা চর্বি টাইপের। আমি তো ভাবলাম যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল মাছের ডিম দিয়ে আর দিয়ে করবো, ওই ঢ্যাঁড়স দিয়ে মাছের ডিম দিয়ে, অনেক দিনের আমার ইচ্ছা ছিল। তো দেখো মাছের ডিমগুলো ভেজে এরকম গোটা হয়ে গেছে। তো ঢ্যাঁড়সগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, না হলে আমার আয়সা খেতে চায় না, বলবে অ্যালোভেরা খাচ্ছি। ভেন্ডি যদি মানে ঢ্যাঁড়স যদি আমি না ভেজে রান্না করি, আয়সা বলবে আমি অ্যালোভেরা জেল খাচ্ছি, খাবে না তরকারি। তো সেই জন্য আমাকে হালকা করে ভাজতে হয়। আর তারপর দেখো এদিকে আমি ভেজে রান্না করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে আমি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে মাছও আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো এখানে তেল কম ছিল, আর ওই জন্য আমার রান্না করতে অনেক সময় লেগে গেছে, মানে তেলের জন্য আর কি। আর তারপরে কিন্তু তেল নিয়ে আসা হয়েছে, ওই যে তেলের প্যাকেট রয়েছে সাইডে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে ফের আমি রান্না করি, তো তেলের জন্য আমার লেট হয়ে গিয়েছিলো অনেক রান্না করতে। তো এটা বানাচ্ছি হচ্ছে মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর ঢ্যাঁড়স দিয়ে ওই যে মাছের ডিম বললাম, হ্যাঁ ওটা দিয়ে রান্না করেছিলাম, ওটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল, মজা হয়েছিল অনেক। তারপরে এটা হচ্ছে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বললাম তো। আর টমেটো দিই, কিন্তু টমেটো এখন আমরা খাচ্ছি না, কোনো কারণে আর কি টমেটো আমরা এখন বন্ধ রেখেছি। তো টমেটো এখন স্কিপ, এখন মানে সমস্ত তরকারিতে যাই তরকারি আমি করি আর কি, সবেতেই এখন টমেটো স্কিপ করেছি। তো টমেটো খাওয়া অ্যাকচুয়ালি ভালো নয়, মানে একদিক দিয়ে ভালো, কিন্তু না খাওয়াটাই বেটার আমার মনে হয়। তো এইখানে দেখো জান্নাত বদমাইশি করছে, আর আয়সা এখানে স্কুলের হোমওয়ার্ক বানাচ্ছে। তো তার জন্য আমি তোমাদেরকে একটু দেখালাম, দেখো তোমরা। ও এখানে ম্যাথের হোমওয়ার্ক বানাচ্ছে, আর জান্নাত ওদিকে দুষ্টুমি করছে, আর আমি ওদিকে আমার রান্না করছি, মানে যে যার কাজে আর কি ব্যস্ত বলতে পারো। আর এইখানে মানে আমার ফোনের ক্যামেরাটা ঝাপসা আসছিলো, যেহেতু আমি ক্যামেরা করছিলাম, আর রান্নাঘরে তেল মশলার অনেকটা ছিটা পড়েছিল আর কি, তো সেই জন্য। তো এদিকে দেখো, এদিকে এই যে এতে ভাত হয়ে গেছে, আর ঢ্যাঁড়স এখনও রয়েছে, কয়েকটা আমি রান্না করেছিলাম, অর্ধেকেরও কম রান্না করেছিলাম, আর বাকিটা রয়েছে। তো এদিকে দেখো এদিকে দেখো মাছ ভাজাও হয়ে গিয়েছে, তারপরে এদিকে ঢ্যাঁড়স রান্নাটাও হয়ে গিয়েছে। আর এদিকে এই মাছগুলো আমি পেঁয়াজ দিয়ে বানাবো, তো তার জন্য আমি পেঁয়াজটাকে এখন কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নিয়ে তারপরে পেঁয়াজগুলো যখন মানে এরকম থাকবে না, পেঁয়াজগুলো কিন্তু কষাতে পেঁয়াজগুলো গলে যাবে। তো তারপরেই কিন্তু আমি মাছগুলো দেবো গলে গেলে। আর যদি পেঁয়াজগুলো ওরকম থাকে না, ও তো ওর বাবা খেতে চায় না পেঁয়াজ যদি না গলে। তো এখানে দেখো আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে।
আর আজকে রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল, আর রাত্রিরের খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছিল। তো ওর বাবা বলছিল আমাকে ভালো লেগেছে। তো তারপর দেখো এদিকে রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু দেখবে মাছ মাংস এগুলো থাকলে না রান্নাঘর খুব তেলচিটে হয়ে যায় আর কি। তো এগুলোকে ফের আমি সব ভালো করে ক্লিন করে নিচ্ছি, যেহেতু সকালবেলায় আমি রান্নাঘর যদি এসে দেখি যে ক্লিন আছে তো ভালো লাগে, আর যদি দেখি যে রান্নাঘর অপরিষ্কার হয়ে আছে, নোংরা হয়ে আছে, তো আমার একদমই ভালো লাগে না, কাজে মন বসে না। তো সেই জন্য আমি রাত্রির বেলাতেই আমি সব কিছু ক্লিন করে নিই, সকালে পুরো আমার রান্নাঘর ফ্রেশ হয়ে থাকে। তো দেখো আমি বেসিং টেসিং যত যা আছে আমি গ্যাস ফ্যাস সব মুছামুছি করে নিয়েছি। তো এখন পুরোপুরি ফ্রেশ লাগছে, তো আমাকেও ভালো লাগলো দেখে। আর দেখবে রান্নাঘরে গ্যাস যদি পরিষ্কার থাকে আর রান্নাঘর ভালো লাগে, আর যখন দেখবে গ্যাস নোংরা হয়ে থাকে তখন কিন্তু রান্নাঘরে একদমই ভালো লাগে না, যেন মনে হয় অনেক কাজ পড়ে আছে। আমার তো মনে হয়, তোমাদের কি মনে হয় জানি না, কমেন্ট করে জানাবে আমাকে। তারপর দেখো এখানে এরা খেলা করছে, আর আমাকে আয়েশা এক গ্লাস পানি এনে দিল, তো তার জন্য ওকে আমি এখানে থ্যাংক ইউ বললাম। আর এখানে আলু পেঁয়াজ দিয়ে গেছে, মানে সবজি বাজারে আলু পেঁয়াজ যে বিক্রি করে না, ওনাকে বলা হয়েছে যে বাড়িতে দিয়ে যাওয়ার জন্য। তো বাড়িতে দিয়ে যাই, মানে যখনই আমরা ফোন করে বলি তো তখন দিয়ে যাই, মানে যত করে লাগে আর কি, 5 কেজি 4 কেজি যখন যেরকম লাগে তো বাড়িতে দিয়ে যায় আমাদের। আর তার জন্য কিন্তু কোনো এক্সট্রা পয়সা নেয় না, যেটা দাম আর কি সেটাই নেয়। তো তার জন্য অনেক মানে ভালো লাগে, ধন্যবাদ তার জন্যে। আর এদিকে দেখো আমি রান্না বান্না করে সব কাজ ছেড়ে এসে এখানে বসেছিলাম, তারপরে চলে এলাম রাত্রিরে খাওয়া দাওয়া করতে। আর আয়েশা এখনও পড়াশোনা করছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবে।